লুক এট দ্য ক্রাউড। এই বিজনেস স্ট্র্যাটেজি আপনার বিজনেসের জন্য প্রযোজ্য। সালাম আলাইকুম। আজকে কথা বলবো মিডল ইস্ট সম্পর্কে অবগত আছেন? আল বাইক চিনে না এমন মানুষ হয়তো বা কম আছেন। আল বাইক হলো মিডল ইস্টের সব থেকে বড় ফাস্ট ফুড চেইন কোম্পানি। অধ্যায়ের শুরু শাকুর আবু গাজালাকে দিয়ে, যিনি ছিলেন ফিলিস্তিনের একজন নাগরিক। সৌদি আরবের জেদ্দায় ব্রোস রেস্টোর নাম দিয়ে তিনি এই অধ্যায়ের সূচনা করেন। পরবর্তীতে তার সেকেন্ড ব্রাঞ্চ খোলার পরপরই তিনি ইন্তেকাল করেন। পরবর্তীতে তার দুই পুত্র সন্তান এসে এই ব্যবসায়ের হাল ধরেন। এই ব্যবসায়ের নামকরণ করেন আল বাই, যেটি তাদের ফ্যামিলি বিজনেস নামে পরিচিত। আল বাইকের সাকসেসের পিছনে কি রহস্য? সাদাকা। আল বাইকের শুরু থেকে আল বাইক একটি মেলের জন্য 1 রিয়াল করে সাদাকা দিতেন। পরবর্তীতে তার সন্তানেরা এটিকে 2 রিয়াল করা হয়েছে। আল্লাহ তাআলা এই সাদাকার মাধ্যমে এই ব্যবসায় বারাকা দান করেছেন। এই সাদাকার ফলশ্রুতিতে আসলে কি রূপ প্রভাব পড়েছে আমাদের উপর, যখন আমরা উপলব্ধি করতে পারলাম যে একটা ব্র্যান্ডকে আমরা পে করতেছি, তারা আবার পে ব্যাক করতেছে। সেটা হইতে পারে সামাজিক কোনো উন্নয়নের মাধ্যমে, সেটা হইতে পারে চ্যারিটি বা দান। তখন আমাদের মধ্যে একটা লয়ালিটি তৈরি হয়েছে, তখন আমাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে সেই ব্র্যান্ডের প্রতি। নট অনলি দ্যাট, তারা শুধু সাদাকাতেই ফোকাস করে নাই, তাদের প্রোডাক্ট অথবা সার্ভিসের গুণগত মান নিশ্চিত করেছেন এমন একটি অ্যাফোর্ডেবল প্রাইসে, যে প্রাইসটা খুব ইজিলি মানুষ অ্যাফোর্ড করতে পারতেছে এবং কনজিউম করতে পারতেছে। শুধুমাত্র মুনাফা অর্জনে আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। আমরা সমাজে উন্নয়নমূলক কাজের মাধ্যমে আমরা আমাদের টার্গেট অডিয়েন্সের সাথে ইমোশনালি কানেক্ট হতে পারবো, যার ফলশ্রুতিতে আমাদের ব্যবসা ইনশাআল্লাহ নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। সো আমরা ব্যবসাও করব, সমাজকে সহযোগিতাও করব ইনশাআল্লাহ।